নমস্কার তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্থ বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 18 অর্থাৎ 18 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে? স্ক্রু হলো এক বিশেষ ধরনের নততল, অপশন বি। একটি প্রথম শ্রেণীর লিভার হলো উত্তরটা লিখব সাধারণ তুলা যন্ত্র, অপশন বি। পরবর্তী দেখো 3 দাগ প্রদত্ত কোনটি জটিল যন্ত্র, উত্তরটা লিখব সেলাই মেশিন, অপশন ডি। 4-এর উত্তরটা হবে অপশন বি শেওলা। 5-এর উত্তরটা হবে অপশন সি অ্যাঞ্জিওস্পার্ম। 6-এর উত্তরটা হবে সরীসৃপ, অপশন এ। 7-এর উত্তরটি হবে ডিম পাড়া, অপশন বি। 8-এর উত্তরটা হবে কার্ল ফন ফ্রিস, অপশন এ। 9-এর উত্তরটা হবে এডিস মশা, অপশন সি। 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে সবজি, অপশন সি। 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে পচা সবজি, অপশন ডি। 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে রিফিউজ, অপশন এ। 13 দাগের প্রশ্ন উত্তরটা হবে অ্যামোনিয়া, অপশন ডি। 14 দাগের প্রশ্ন উত্তরটা হবে গ্রাফাইট, অপশন এ। 15 দাগে কি আছে? ব্রোমিনের চিহ্ন হলো উত্তরটা লিখবে বি আর, অপশন সি। 16 দাগের প্রশ্ন উত্তরটা হবে সময়, অপশন বি। 17 দাগে কি আছে? এসআইতে প্রাথমিক এককের সংখ্যা হলো 7টি, অপশন সি। তারপর 18 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে শক্তি, অপশন এ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তর। এসআইতে বলের একক উত্তরটা লিখবে নিউটন, অপশন বি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তোমার দেখা একটি ষড়যন্ত্রের নাম লেখো যা মা রান্নাঘরে, এটা তুমি লিখবে সারাশি। একটি প্রথম শ্রেণীর লিভারের নাম লেখো যার যান্ত্রিক সুবিধা 1-এর সমতুল্য সাধারণ তুলা যন্ত্র। 3 দেখো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের একটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত দিয়ে দেবে আর সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে। দুটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখো, উত্তর লিখবে পাইন আর সাইকাস। 5 দেখো আচরণ বিজ্ঞানীরা কি কি বিষয়ে দেখেন, উত্তরটা দেখো। দেখো এখান থেকে এগুলি লিখবে, দেখে নাও। তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে, তোমরা লিখবে শব্দ তরঙ্গের মাধ্যমে। 7 দেখো চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থের নাম লিখবে ডিডিটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 8 হাসপাতালে একটি বর্জ্য পদার্থের নাম লেখো, উত্তরটা লিখবে ইনজেকশনের সিরিঞ্জ। 9 দেখো ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত PCl3। 10 দেখো হাইড্রোজেনের একটি ধর্ম লেখো। এটা পাঠ্য বইতে 44 পেজে দেখবে ছকের মধ্যে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। পরেরটা দেখো ডিজিটাল স্টপওয়াচ সর্বনিম্ন কত সময় মাপতে পারে, উত্তর লিখবে 0.01 সেকেন্ড। তারপরে দেখো 12 দাগের সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কোন ভৌত রাশি পরিমাপ করা হয়, উত্তর লিখবে ভর। 13 দাগের প্রশ্ন কি আছে? একটি স্পর্শহীন বলের উদাহরণ, উত্তর লিখবে চৌম্বক বল। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠেলা বল লিখবে। পরবর্তী দেখো 3 দাগ কি বলেছে? নিচের প্রশ্নগুলি একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান 2 একে আছে, একদিকে প্রশ্নটা একটু দেখে নাও, কোন উত্তরটা আমি দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। তোমরা এই ছকে এটা লিখতে পারো। পরবর্তী দেখো যন্ত্রের পরিচর্যা করা বা যত্ন নেওয়া দুটি উপায়। দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে লিখবে, 3টি পয়েন্ট দেবে। লিন্ডেম্যানের দর্শন সূত্র, এটা পাঠ্য বইতে 95 পেজে ছকের মধ্যে দেওয়া আছে, একটু দেখে নিও। ধাতুর 4টি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো বৈশিষ্ট্য এখান থেকে লিখবে।
এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী থেকে 5 দাগ। 5 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তর, শিম্পাঞ্জি দুটি আচরণগত বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, বিরুৎ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর, পুরো এখান থেকে লিখবে উত্তরটা, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে। আচ্ছা, এটা কি বলেছে, ফুল থেকে ফল হয়, এটা 164 পেজে পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। তারপর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী কোনটি, উত্তরটা লিখবে নীল তিমি। 3 দাগে দেখো একটা টেবিলের, আচ্ছা এই প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখায়। যেটা পাঠ্য বইতে দেখা বললাম, এটা পাঠ্য বই থেকে তোমরা একটু দেখে নিও, যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে সেই কারণে দেখালাম না। দেখো উত্তরটি কি বলেছে, একটা টেবিলের স্প্রিং রাখলে ক্যামব্রিজ বল, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, উদাহরণ সহ জৈব অঙ্গুর ও জৈব অঙ্গুর বর্জ্য পদার্থের সংজ্ঞা লেখো। দেখো দেখো পেজ নাম্বারটা একটু দেখে নাও, এটা লিখবে। হ্যাঁ, এখান থেকে লিখবে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, এই পর্যন্ত লিখবে, উদাহরণ দেবে। আর জৈব অভঙ্গুরটা দেখে নাও, এই পর্যন্ত লিখবে, এখান থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 5 দাগে তোমরা প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 দাগ, কি বলেছে, পরিশ্রমের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, নিম্নোক্ত, আছে দেখে নাও প্রশ্নটি উত্তরটা দেখায় একবার, দেখে নাও। চিনি ও জলের মিশ্রণ, জল ও বালির মিশ্রণ, তেল ও তেলে, এখান থেকে এই লিখবে। শেষ প্রশ্ন দেখো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হবে 135 সেমি, তোমরা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। এটা একটু বিস্তারিত করতে হবে, তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। তাহলে চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানে সমাপ্ত করছি, টাটা।